This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে আপনাদের জানি রাখি এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং তৃণমূলের মানে রাজ্যের শাসক দলের দ্বন্দ্ব আরও চরমে। দ্বিচারিতা সরিয়ে বৈঠকের কথাবার্তা প্রকাশের দাবি তৃণমূলের। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, আমরা দেখলাম যে কিছুদিন আগেই আমরা দেখেছি যে তৃণমূলের প্রতিনিধি দল পৌঁছে গেছিল দিল্লিতে। সেখানে দাঁড়িয়ে তাদের মধ্যে কি এমন আলোচনা হলো যে আরও একবার এবার দ্বিচারিতা সরিয়ে বৈঠকের কথাবার্তা প্রকাশ করছে তারা? দেখো, মূল বিষয়টা হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশনে সাংসদদের যে প্রতিনিধি দল গিয়েছিল, তারপরে তারা বেরিয়ে এসে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে তারা 5 দফা দাবি তুলে এসেছেন নির্বাচন কমিশনের সামনে। সেই অবধি তারপরেই কিন্তু দেখা গেল যে সূত্রের খবর জাতীয় নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসকে বলেছে বিএলওদের কাজে যেন কোনো হস্তক্ষেপ না করা হয়। এই মর্মে একটি খবর বিভিন্ন মহলে ঘুরতে শুরু করে এবং তা সংবাদ মাধ্যমেও স্থান পায়। এই নিয়েই কিন্তু মূলত সংঘাতের নতুন আবহ তৈরি হয়েছে, যেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস দাবি করছে যে যদি এই সূত্রের খবর বলে তৃণমূল কংগ্রেসকে চাপে রাখার চেষ্টা করছে নির্বাচন কমিশন ওরফে বিজেপি, তা না করে পূর্ণাঙ্গ আলোচনার মিনিটস বিবৃতি আকারে প্রকাশ করা হোক। এই নিয়ে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও, এবং এই যে একটা মিটিংকে কেন্দ্র করে বিজেপি বনাম তৃণমূলের দ্বৈরথ বনাম ইলেকশন কমিশন বনাম তৃণমূলের দ্বৈরথটা আরেকবার সামনে চলে। বেশ বেশ, ধন্যবাদ সৌরভ। I said this on record that you spoke for 50 minutes or 55 minutes, but you haven't still answered one of our 5 questions. So here's the story. Our National General Secretary made a very reasonable demand last night, saying that this is what the 10 MPs are saying, this is what you are saying, and how are you saying it? It's okay. You don't want to do a press conference, you're the Election Commission, that's your prerogative. You don't want to release a press release, chalo, that's also your prerogative. You want to do planting in media, that's also your prerogative, but you're the Election Commission of India. You're doing planting in the media, okay, you're doing planting in the media. Now the question is, if we are saying all this, all 10 of us MPs, 4 of us have spoken today, then why don't you release the transcript of what was discussed at yesterday's meeting? If you are accusing a full delegation of elected MPs of the All India Trinamool Congress under the chairmanship of Mamata Banerjee and the National General Secretary Abhishek Banerjee, you are telling us we are coming out and we are cooking up stories. Release it. Take it as a challenge. You want 1 week? You want pressy version? You want 10 days? Release it. ধূপগুড়ি থেকে নজর রাখতে হচ্ছে, কারণ ধূপগুড়িতে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু, আহত হস্তি শাবক। ঘটনাস্থলে বন দপ্তরের আধিকারিকরা। ধূপগুড়ির ভোটপাড়া এলাকায় 73/7 নম্বর পিলারের কাছেই দুর্ঘটনা। রেল লাইন পারাপারের সময় ঘটে দুর্ঘটনা, এমনটাই অনুমান। সকালে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনা ধূপগুড়ির একেবারে ভোটপাড়া এলাকায়, যেখানে 73/7 নম্বর পিলার ঠিক তার পাশেই একটি হাতি এখনও আহত অবস্থায় পড়ে রয়েছে। যেমনটা জানা যাচ্ছে, রেল লাইন পারাপার করার সময় ট্রেনের ধাক্কা খায় ভোর 3টে নাগাদ, এবং তাতে একটি হাতির মৃত্যু হয়েছে ক্ষেতের মধ্যে এবং একটি আহত অবস্থায় এখনও পড়ে রয়েছে। স্বাভাবিকভাবে গোটা ঘটনায় রেল দপ্তর ফের প্রশ্নের মুখে। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বন দপ্তরের আধিকারিকরা। এখন দেখার বিষয় বন দপ্তর রেল দপ্তরের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয় এবং আহত হাতির চিকিৎসার ব্যাপারে কত দ্রুততার সাথে পদক্ষেপ নেয় বন দপ্তর। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে রনি চৌধুরী, TV9 বাংলা। আমরা আসতে গিয়ে দেখলাম 2টো হাতি আরও ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে একটি দাঁতাল হাতি আছে। তার পিছনে আমাদের টিম অলরেডি আছে, আমাদের টিম ওই হাতির পিছনেই আছে, ওটাকে টেস্ট করা হচ্ছে এবং লোকাল জনগণকে অলরেডি সতর্ক করা হয়েছে। এবং আপনাদের মাধ্যমে আমি একটা বার্তা দিতে চাই, আপনারা দয়া করে যারা আছে লোকাল জনগণ, আপনাদের পক্ষ থেকে একটু সতর্ক করে দিন, যাতে আমরা আর কোনো রকম যাতে দুর্ঘটনা না ঘটে। কটা নাগাদ আপনারা জানতে পারেন? আচ্ছা, কোন ট্রেন? মালগাড়ি। কটা হাতি ইনজিওর হয়েছে? এখন তো আমি একটাই দেখছি। মারা গেছে কোনো হাতি? এখন পর্যন্ত খবর নাই, এইটাই যা আছে। তো বলছে এটা কি আগাম খবর ছিল না রেলের কাছে যেখানে হাতি রয়েছে রেল লাইনের ধার দিয়ে? করিডোর আছে, করিডোরগুলোতে প্রচণ্ড স্পেসিফিক সারা বছর থাকে।
যে এই দিক দিয়ে হাতি পারাপার করে এবং এখানে এই স্পিডে চলতে হবে, কম 25-30 এই স্পিডে চলতে হবে। এটা আমাদের এই লাইনে আমরা হাতি তো এটা একটা হাতি আসবে কখনোই কল্পনা করি না। এই লাইনে আমরা বুক স্পিডেই চলি, মানে কত গতি ছিল এখানে? গতিটা এখন বলতে পারবো না, তবে ড্রাইভার আর অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার ইমার্জেন্সি ব্রেক করে সেভ করেছেন, নাহলে তৃতীয় হাতি চলবে। কোন ট্রেন ছিল এটা? ডাউন ডিসিএন এমটি স্টক মালগাড়ি। এটা 4:30 দিকে ট্রেনটা ধাক্কা খেয়েছে, তখন খুব চিৎকার হয়ে পড়েছে। আচ্ছা, কয়টা হাতি? আমরা তো এখানে 3টে কি 4টে দেখতে পেরেছি, 2টা বাইরে চলে গেছে, একটা রেলের সাইডে পড়ে আছে, এখন চিন্তায় আছে, আর আমাদের বাড়ির পাশেই পড়ে মারা গেছে। এর আগে কখনো গ্রামে এমন ঘটনা ঘটেছে? এরকম কোনোদিন হাতি আসে নাই, আমাদের কেউ বলতে পারে না যে গ্রামে হাতি ঢুকেছে।